গতকাল বাড়িতে এই রান্নাটা বানিয়েছিলাম, কিন্তু কেউই বলতে পারলো না এটা কি দিয়ে বানানো। কিন্তু সবাই খেলো অনেক তৃপ্তি করে। এটা বানানো যেমন সোজা, আর উপকরণও থাকে আশেপাশে। এটা এমন একটা রেসিপি, মুখে দিলেই জিভে একদম জল চলে আসে। একবার নয়, বারে বারে খেতে ইচ্ছে করে। এখন বাজারে গেলেই আঁটি আঁটি বরবটি পাওয়া যায় খুবই সস্তাতে। আর বাঙালির ঘরে বরবটির এক আলাদাই যেন জায়গা আছে। আমরা বরবটি ভাজি থেকে শুরু করে নানা রকমের রেসিপি বানিয়ে দেখেছি, তবে আজকে যেটা বানাবো সেটা একবার পাতে পড়লে এক থালা ভাত শেষ হবে নিমেষের মধ্যে। বানিয়ে ফেলুন বরবটির ভর্তা। এইভাবে আঙুল চেটে চেটে খাবেন। বরবটিগুলো কুচিয়ে এইভাবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব হালকা আঁচে। এটা যদি পাতে থাকে আর কেউ অন্য তরকারি খেতে চাইবে না। এতটা মজার হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। বানানো যেমন সোজা, খেতে হয় আরো মজার। ভালো করে বরবটিগুলো ভাজি করে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। এক্ষেত্রে আপনারা জল দিতেও পারেন, না জল দিতেও পারেন, আমি এখানে জল দিইনি। এরপর রসুন আর ভাজা মরিচগুলো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মশলে নেব। আজকের এই রেসিপিটা ট্রাই করে যদি আপনারা এক থালার জায়গায় দু থালা ভাত খেয়ে নেন, তাহলে আমার কিন্তু দোষ নাই, অতএব সাবধান। আমি নিজেই এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি, এতই মজা হয় এই রেসিপিটা। এটা খাবার টেবিলে থাকলে অন্য কোনো তরকারির দিকে আর কারো নজরই যাবে না, সবাই এটাই চাইবে। ভর্তা আমার একদম তৈরি। কি জিভে জল আসছে, তাই না? এর সাথে গরম গরম ভাত হলে আর কিন্তু কোনো চিন্তা নেই। ব্যাস, এখনই জিভে জল আসছে। তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরকম স্টাইলে বরবটির ভর্তা। আমি তো গরম গরম ভাত মেখেই চলেছি, জিভে জল আসতেই চলেছে। আমি আজকে খেয়ে নিলাম এইভাবে বরবটির ভর্তা। এবারে আপনাদের পালা, আপনারাও বানান আর কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো।